হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, জারিফ এবং গৃহী। হ্যালো হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো আপেল। আজকে আমরা একটা আপেল আঁকবো। ঠিক আছে। আপেল আঁকার জন্য কাগজটাকে আমরা একটা ভাঁজ দিয়ে নিলাম। এর আগে আমরা আর্ট অ্যান্ড ক্রাফটে একবার দেখিয়েছিলাম কি করে খুব ফান করে তরমুজ আঁকা যায়। আজকে আমরা খুব ফান করে আপেল আঁকবো। ঠিক আছে আপু। এটার জন্য এই যে কাগজটাকে আমরা জাস্ট মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে ফোল্ড করে নিব। এবারে এইখান থেকে আমরা একটা আপেল আঁকবো। আপেলটা কেমন হয়? একটু ওপর দিকে চড়া এবং নিচের দিকে একটু চিকন হয়, তাই না? এই যে আমাদের কিন্তু আপেল আঁকা হয়ে গেল। আমরা এটাকে সাইন পেন দিয়ে এঁকে বন্ধুদের দেখাই, তাহলে আমাদের বন্ধুদের বুঝতে সুবিধা হবে। আপু, আপেলে না পুষ্টি এবং স্বাস্থ্যকর একটি ফল। হ্যাঁ, অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল আপেল, তাই না? জি। এবারে আমরা এই ভাঁজটা খুলে নিব। একটা পোকা আছে কিন্তু সেই পোকাটা আপেল খেতে খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ। এবং আপেলের ভেতরে ঢুকে ভেতরের অনেকটা অংশ খেয়ে ফেলে, তাই না আপু? আমরা সেই জিনিসটাই এই ভাঁজের ভেতরে এঁকে নিব। এবারে যদি আপেলটা খেয়ে ফেলে ভেতর থেকে তাহলে কেমন হয়? এরকম হয়ে যায় না? হ্যাঁ। খাওয়া খাওয়া অংশটা। হ্যাঁ আপু। আর আপেলের ভেতরে কিন্তু দানার মতো বিচির অংশ থাকে, তাই না? হ্যাঁ আপু। আচ্ছা, এই আপেলটা আসলে কোন পোকা খেয়েছে এটাও তো আমাদের দেখাতে হবে, তাই না? হ্যাঁ আপু। এই যে আমরা এখানে পোকাটা দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় হচ্ছে কি দিচ্ছি? পোকার বডিটা দিয়ে দিচ্ছি। এবারে এটা যখন আমরা রং করবো এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে। আমরা শুরুতে ভেতরের অংশটা রং করে নিই। আপেলের ভেতরে কি রং থাকে? সাদা সাদা সাদা, হালকা একদম লাইট ইয়েলো কালার থাকে। কি থাকে? লাইট ইয়েলো। আপু, আপেল না বেশিরভাগ পাওয়া যায় হলো ইন্ডিয়া, চীন আর হলো আমেরিকা। বাংলাদেশে দুই প্রজাতির আপেল সবচেয়ে বেশি দেখা যায়। কি কি সেটা? লাল আপেল এবং গ্রিন আপেল, তাই না? হ্যাঁ আপু। এবারে আমরা এটার সাথে একটু সাদা মিশিয়ে দিব। যখন সাদাটা মিশিয়ে দেবো দেখো লাইট একটা ইয়েলো হয়ে গেল না? হ্যাঁ আপু। একদম লাইট একটা ইয়েলো হয়ে গেল। আমরা পোকাটা কি রঙের দিব বলো তো? সবুজ। সবুজ দিলেই বোধহয় ভালো লাগবে। হ্যাঁ আপু। আপু, আমি না আপেল খেতে অনেক পছন্দ করি। তাই? আপেল তো অনেক হেলদি খাবার, আপেল খাওয়া ভালো। হ্যাঁ। আচ্ছা, আপেলে না ভিটামিন সি আছে। দেখো গ্রিনের বিভিন্ন শেড আমরা ব্যবহার করছি। গ্রিনের বিভিন্ন শেড দিয়ে নিলাম, তাই না? হ্যাঁ। আমাদের ভেতরের অংশটা কিন্তু রং করা হয়ে গেছে। আমরা এটাকে বন্ধ করে দিব। আমরা এবারে ওপরের অংশটা রং করব। আমরা আগে পাতার অংশটা রং করে নিই। আমরা এটা লাল আপেল করব। কেমন? এবারে আমরা কি রং নিব? লাল গোলাপি। আমরা এই দুটো রঙের সমন্বয়ে আপেলটা রং করে নিব। এবং ওপরের দিকে কিন্তু একটু হলুদ রং দিয়ে নিব।
আপু আপেল খেলে কিন্তু আবার ওজনও কমাতে সাহায্য করে। হ্যাঁ, প্রতিদিন একটা করে আপেল খাওয়া সবার জন্য খুব স্বাস্থ্যকর, তাই না? হ্যাঁ আপু। এরকম হালকা হালকা করে পিঙ্কটা আমরা দিয়ে দেন আমরা রেডটা দিয়ে মিশিয়ে দেবো, তখন একটা পিঙ্কিশ রেড হবে। আপু আপেলের কালার কিন্তু 3 রকমের হয়, একটি লাল আর একটি হলো হলুদ, লাল হলুদ আর মিশানো। লাল হলুদ মিশানো, হ্যাঁ, একদম হলুদ হয় না, উপরের রংটা লালচে হলুদ টাইপের রং হয়। আমরা সেটাই আজকে করব। উপরের দিকটা হলুদ আর নিচের দিকটা লাল, কোথাও যেন সাদা সাদা না থাকে সেইভাবে আমাদের রং করে নিতে হবে। আপু আমরা চাইলে কি এই আপেলটা গ্রিন কালারও করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো। তবে আমরা যদি গ্রিন কালার আপেলটা করি তখন আমরা পোকার রংটা অন্য কালার দিয়ে দিব, কেমন? ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ আপু। আমরা একটু খাড়া খাড়া করে রং করে নিব লম্বালম্বি ভাবে, সেক্ষেত্রে ক্যারেক্টারটা খুব ভালো বোঝা যাবে। এবারে আমরা কি করব বলো তো? উপরে হলুদ দিয়ে দিবে? হ্যাঁ, উপরে হলুদ দিয়ে দিব। এই ধরনের একেবারে লাইট ইয়েলোটা আমরা নিয়ে নিব। এরকম রং হয় না আপেলের? হ্যাঁ আপু। এটা এমন ভাবে রংটা করতে হবে যেন লালটার সাথে মিশে যায়। এবারে সাদা সাদা অংশগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। একটু খয়েরি বা কালো রং নিয়ে নিব, নিয়ে এই জায়গাটা একটু হাইলাইট করে দিব। এই ভেতরের অংশটাও আমরা একটু ডার্ক করে দিব। এই তো আমাদের আপেল আঁকা কিন্তু শেষ। দেখো তো আমাদের এত সুন্দর আপেলটা ভেতরে পোকা খেয়ে কি করে ফেললো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের আপেল আঁকা। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে ফান করে আমরা কি করে আপেল এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে মোরগ। আজকে আমরা টিস্যু হোল্ডার দিয়ে মোরগ তৈরি করব। কিভাবে? এই টিস্যু হোল্ডারটাকে একটা পাশে আমরা একটু ভাঁজ দিয়ে কেটে নিব। পুরোটা আমাদের লাগছে না, তাই একটা অংশ আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে জাস্ট আমরা ভাঁজ করে ফেলবো। ভাঁজ করে এ ধরনের লাল কাগজ থাকে। মোরগের মাথার উপরে কি থাকে? ঝুঁটি। ঝুঁটি থাকে, তাই না? তো ঝুঁটিটা কেমন হয়? লাল রঙের হয়। এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ আপু। আমরা এটা একটু কেটে নেই। ঝুঁটিটা কাটা হয়ে গেল। এটা আমরা এই জায়গায় বসিয়ে দিব, তাই না? এই জায়গাটাতে বসবে আমাদের ঝুঁটি। আর এই জায়গাটাতে বসবে আমাদের কি? ঠোঁট, তাই না? হ্যাঁ, ঠোঁট। আর ঠোঁটের নিচে কি হয়? আরেকটা অংশ হয়। এরকম একটা অংশ হয় না? হ্যাঁ আপু। এরকম একটা অংশ হয়, তাই না? হ্যাঁ আপু। এই জায়গাটা আমরা একটু সামান্য কেটে নিব। আপু, মোরগ ডাকলে না আমাদের ঘুম ভেঙে যায়, আর মোরগ গ্রামে বেশি ডাকে, এই জন্য গ্রামের মানুষ তাড়াতাড়ি উঠতে পারে। হ্যাঁ, এবং মোরগ কিন্তু ডাকে এই ঘুমটা ভাঙানোর জন্য, সেটা জানো? হ্যাঁ হ্যাঁ। আমরা এই অংশটাতে একটু গ্লু লাগিয়ে নিব। মোরগ ডাকার নিয়ে একটা ছড়া বলি। হ্যাঁ, আমরা শুনবো। সকালবেলার মোরগ ডাকে উঠতে মোদের কয়, তবু যারা রইল শুয়ে জ্ঞানী তারা নয়। মোরগ ডাকেই আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠানোর জন্য। হ্যাঁ। আমরা মাথার কাছে ঝুঁটির অংশটা দিয়ে নিব। এবারে এই জায়গাটা আমরা একটু গর্ত করে এই যে ঠোঁটের অংশটা দিয়ে দিব। এই অংশটা আমরা ভেতর থেকে আটকে দিব।
আপু তাহলে মোরগ নিয়ে আমিও কি ছড়া বলি? কুকুরুকু মোরগ ডাকে পুরায় রাঙা ঝুঁটি, তাই না দেখে খোকা খুকু হেসেই লুটুপুটি। লুটোপুটি, বাহ কি দারুণ। হয়ে গেল? আমাদের কি বাকি আছে বলো তো? লেজ বাকি আছে, তাই না? হ্যাঁ আপু। আর মোরগের লেজটা আমরা এই ধরনের উল বা সুতা দিয়েও দিতে পারি। গিট দিয়ে নিলাম, আবার হলুদটাও একটু নিয়ে নিই আমরা। আপু জানো মোরগ লড়াইও মাঝে মধ্যে হয়। গ্রামে এখনো মোরগ লড়াই খেলা হয়। হ্যাঁ আপু। এই দুটো আমরা এই জায়গায় দিয়ে দেবো। এখন তোমরা নিশ্চয়ই বলবে যে ওপরে কেন লেজটা, তাই না? হ্যাঁ আপু। এটা কেন ওপরে সেটা আমি দেখাবো। আগে আমি এই দুটো সেট করে নিই। গ্লু শুকাতে শুকাতে আমরা এই অংশগুলো একটু কেটে দিব। আমরা চাইলে আরো অনেক রং ব্যবহার করতে পারি। এবারে আমরা একটা গুগলি আইজ নিয়ে নেব। এটা আমরা এই জায়গাটায় লাগিয়ে নিব, আরেকটা আমরা ওই পাশে লাগিয়ে নিব। আমরা এখানে টিস্যু হোল্ডারের কালারটাই রেখে দিলাম, খুব ন্যাচারাল লাগবে দেখতে। তোমরা চাইলে এটাকে ফোল্ড করে অন্য কালারও দিয়ে নিতে পারো, বা এটার ভেতরেও কালার করে। দেখো চোখটা নড়ছে। হ্যাঁ আপু, কিন্তু মুরগির পা কোথায়? আমরা পা দিব না। আমরা এবারে দেখো এটাকে কি করব, এটাকে এই করে নিব, এই করে এটাকে উল্টো করে আমরা ফোল্ড করব। এবারে আমরা এই মুরগিটা কোথায় বসবে, মুরগিটার বসার তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? হ্যাঁ আপু। আমরা এই ধরনের একটা শক্ত কাগজ কেটে নিব। গোল করে? হ্যাঁ, গোল করে কেটে নিচ্ছি। একটু গোল বা ডিম্বাকৃতির হলেই হবে। আমরা এটার মধ্যে এটাকে সেট করে নিব। কিভাবে সেট করব? গ্লু লাগিয়ে, তাই না? হ্যাঁ আপু। এবারে এই যে অংশগুলো আছে, এই অংশগুলোর মধ্যে আমরা এরকম চিকন চিকন করে কাগজ কেটে নিব। কাগজ কেটে নিতে পারি, আমরা সুতা কেটে নিতে পারি। আমরা হলুদ কিছু কেটে নিলাম, এবারে আমরা সবুজ কিছু কেটে নেব। অনেকগুলো কাগজ আমাদের কাটা হয়ে গেল। এবারে এই জায়গাগুলোতে কি করব? আপু এগুলো কি ঘাস? হ্যাঁ, এরকম করে ঘাসগুলোকে সেট করে দিব। এই জায়গাগুলোতেও ভালো করে গ্লু আটকে নিতে হবে। তারপরে কি করতে হবে? ঘাস দিয়ে দিতে হবে। এরকম এলোমেলো করেই আমরা দিব, তখনই এটা দেখতে বেশি ভালো লাগবে। হ্যাঁ আপু। দেখেছো? হ্যাঁ আপু, অনেক সুন্দর হয়েছে। এবারে মোরগ কি ডিম পারে বলো তো? না, ডিম কিন্তু মোরগ পারে না, কিন্তু এটা যেহেতু আমাদের ডেকোরেশন পিস, আমাদের টেবিলে সাজানো থাকবে, আমরা চাইলে তো এখানে 2-1টা ডিম দিতেই পারি, তাই না? এখানে ডিমের মতো কিছু অংশ দিতে পারি, কালারফুল কিছু বিটস ব্যবহার করতে পারি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। একটা জিনিস আমার মনে হচ্ছে অভাব, বলো তো কি? মোরগের ডানা। আমরা কিন্তু মোরগের ডানা দেই নাই, তাই না? হ্যাঁ, মোরগ যেহেতু বসে আছে, ওর পাটা তো দেখা যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু ডানাটা তো দেখা যাবে। এরকম ডানার মতো করে কেটে আমরা জাস্ট আরেকটা রং আমরা এখানে নিব। লালের ওপরে আমরা একটু হলুদ বসিয়ে দিব।
আপু এই মোরগটাকে কি অন্য কালারও করা যাবে? হ্যাঁ, আমরা চাইলে মোরগটাকে কালার করতে পারি, আমরা চাইলে এই টিস্যু হোল্ডারটাকে পুরো রং করে নিতে পারি, চাইলে কালারফুল পেপার দিয়ে মুড়েও নিতে পারি। এরকম করে দুটো রং আমরা একত্রে করে নিব। দুটো রং একত্রে করে এই জায়গা থেকে আমরা ডানার অংশটা আটকে দিব। দেখো তো, এখন মোরগটা দেখতে বেশ ভালো লাগছে না? হ্যাঁ আপু, এই তো আমাদের মোরগ তৈরি শেষ। অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমরা যদি এরকম অনেকগুলো মোরগ বানিয়ে টেবিলে রাখি তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, আমরা এরকম মোরগ মুরগি দিয়ে ওদের একটা ফ্যামিলি তৈরি করতে পারি না? হ্যাঁ, এরকম বড় মোরগ থাকবে, মুরগি থাকবে, ছোট ছোট বেবি থাকবে, তাই না? মুরগির বাচ্চা থাকবে, সেগুলো দিয়ে এরকম একটা বড় গোল অংশ কেটে আমরা এটার একটা ক্যারেক্টার তৈরি করে কিন্তু টেবিলে সাজিয়ে রাখতে পারি, তখন দেখতে বেশ ভালো লাগবে, তাই না? হ্যাঁ আপু। চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের মোরগ তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে টিস্যু হোল্ডার দিয়ে আমরা কি করে মোরগ তৈরি করে নিলাম। আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পাইওনিয়রে আজকে আমরা জেনে নিব জনপ্রিয় ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান সম্পর্কে। আচ্ছা, তোমরা কি জনপ্রিয় ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খানকে চেনো? না আপু। চলো তবে আমরা হামিদুজ্জামান খান সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। শিল্পী হামিদুজ্জামান খান 1946 সালে ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি শিল্পকলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং এই বিষয় নিয়ে লেখাপড়া করতে আগ্রহী হন। ফলে তিনি ভর্তি হন ঢাকার তৎকালে চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। লেখাপড়া করেন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে। শিক্ষা সম্পন্ন করেন 1967 সালে। এরপর 1 বছর শিল্পী আব্দুর রাজ্জাকের নিকট ভাস্কর্যের প্রশিক্ষণ নেন। এরপর 1969 থেকে 1970 সালে ইউরোপ ভ্রমণ করেন এবং ইউরোপের বিভিন্ন জাদুঘর ও আর্ট গ্যালারি পরিদর্শন করে সেখানকার শিল্পকলা সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা লাভ করেন। ইউরোপ থেকে ফিরে তিনি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ভাস্কর্য বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর 1974 সালে ভারতের বরোদা বিশ্ববিদ্যালয়ে ভারত সরকারের বৃত্তি নিয়ে যান এবং ভাস্কর্যে উচ্চশিক্ষা লাভ করেন। সেখান থেকে ভাস্কর্যে MFA ডিগ্রি নিয়ে 1976 সালে দেশে ফিরে পুনরায় নিজ পদে যোগদান করেন। হামিদুজ্জামান ভাস্কর্য ছাড়াও জল রঙের মাধ্যমে কাজ করে থাকেন। তিনি প্রকৃতির বিভিন্ন বিষয়, বিশেষ করে নদী ও নৌকা এবং প্রতিকৃতি নিয়ে বেশ কিছু কাজ করেছেন। তার সাধারণ ল্যান্ডস্কেপ কিংবা নদী ও নৌকা সিরিজের ছবিতে যতটা বাস্তবতার ছোঁয়া পাওয়া যায়, প্রতিকৃতিতে ততটা পাওয়া যায় না। তিনি প্রতিকৃতি বিষয়ে 2005 সালে একটি প্রদর্শনীর আয়োজন করেন এবং প্রতিকৃতির ওপরে 11টি সুদৃশ্য পোস্টকার্ড প্রকাশ করেন। পোস্টকার্ডের প্রতিটি ছবির নামই দিয়েছেন পোর্ট্রেট বা প্রতিকৃতি। শিল্পী হামিদুজ্জামান খান ভাস্কর্য বিভাগে অধ্যাপনার দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন। তিনি কংক্রিট, ঢালাই এবং ধাতব পাত জোড়া লাগিয়ে নানাভাবে ভাস্কর্য করেছেন। শিল্পী হামিদুজ্জামান খান 71-এর মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের নির্মম দৃশ্য তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের সময় যে জিনিসটা একদম আমার চোখে যেগুলো আমি দেখেছি সেইটাই আমি যেহেতু আমি কাপটা নিয়ে দীর্ঘদিন আছি, এটা আমার একটা উপস্থাপনা। তারপর রিক্সা, ঠেলাগাড়ি, গাড়ি, দরজা, মুক্তিযোদ্ধা, 3 জন প্রভৃতি ভাস্করের মাধ্যমে হামিদুজ্জামান পাখি নামে বেশ কিছু ভাস্কর্য করেছেন। এই ভাস্কর্য করতে তিনি স্টেইনলেস স্টিলের পাত এবং সিলিন্ডার ব্যবহার করেছেন। এমন একটি ভাস্কর্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC চত্বরে। পাখি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাস্কর্যটি রয়েছেন প্রেসিডেন্ট হাউজের সম্মুখে।
এখানে একটি ফাউন্টেন বা ঝর্ণার মাঝে অবস্থান করছে 3টি তৃষ্ণার্ত পাখি। হামিদুজ্জামানের সৃষ্ট পাখি ভাস্কর্য 19 ফুট উচ্চতা বিশিষ্ট, পাখার বিস্তৃতি 16 ফুট। এই ভাস্কর্য শেষ করেন 1980 সালে। শিল্পী হামিদুজ্জামান খান বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক 1976 সালে শ্রেষ্ঠ ভাস্কর্যের পুরস্কার জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে লাভ করেন। শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার জীবনভিত্তিক শিল্পকর্মের প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে গ্রহণ করেন 1976 সালে। ঢাকা শহরের সৌন্দর্য বর্ধনের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার ঢাকা সিটি কর্পোরেশন 2006 সালে। ভাস্কর্যে বিশেষ অবদানের জন্য 21 পদকে ভূষিত হন 2006 সালে। SM সুলতান স্বর্ণপদক বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে গ্রহণ করেন 2012 সালে। জয়নুল সম্মাননা চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেন 2019 সালে। আমরা মহান এই শিল্পীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ATN বাংলার সাথেই থেকো। বাই বাই।